বলেছো তুমি? তোমাকে আমি পুলিশে দেবো, আর ওই মেয়েটাকে আমি চুরির দায় পুলিশে দেবো, আর তোমাকে অ্যাটেম্প্ট টু মার্ডারের দায়। তারপর দেখবো তোমরা কি করো। মাই গুডনেস। আরে পুলিশ তো আমি ডাক বুঝেছে। তুমি আমার বেডরুমে লুকিয়ে ক্যামেরা লাগিয়ে আমার প্রাইভেসিতে হস্তক্ষেপ করেছো, আমার প্রাইভেট মোমেন্টস ক্যাপচার করে সাইবার দুনিয়ায় ছড়িয়ে আমাকে নোংরা ভাবে মেলাইন করার চেষ্টা করেছো। আরে তুমি তো পুলিশকে কোনো ফুটেজ দেখাতে পারবে না, কিচ্ছু প্রুফ করতে পারবে না, কিন্তু তোমার লাগানো ক্যামেরাটা আমি পুলিশকে দেখাতে পারবো। Stop! Now get ready for the action. সাক্ষ্যকে শেষ করার তাস হাত থেকে বেরিয়ে গেছে আমাদের। এখন যদি সাক্ষ্য পুলিশকে জানিয়ে দেয় সর্বনাশ হয়ে যাবে। ওকে আটকাতে হবে আমায়। হোল্ড অন বেটা, হোল্ড অন। মাথা ঠান্ডা করো, আমাকে বলো না কি হয়েছে তোমার। এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আপনি জানেন না কি হয়েছিল? আপনার এই গুণধর ছেলে ঋতুপর্ণাকে টাকা দিয়ে কিনে আমার বেডরুমে ক্যামেরা লাগিয়েছিল আন্টি। মানে আপনারা কি ম্যাডাম, কি আপনারা? আমি বুঝে গেছি আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের কিসের এত কৌতূহল, আমি বুঝে গেছি। সাক্ষ্যর গায়ে কালি লাগলে পাবলিক সাক্ষ্যকে রিজেক্ট করবে, আর আপনার ছেলে একা হিরোগিরি দেখাবে, তাই তো ম্যাডাম? তাই বলে কারোর বেডরুমে লুকিয়ে ক্যামেরা লাগিয়ে দেবে? মানে আপনাদের মিনিমাম সভ্যতা, ভদ্রতা, সংস্কার বলে কিছুই কি নেই? এত নোংরা ভাবে কলিগের পেছনে কে লাগে? আরে বাবা, ভালো করে অভিনয় করলে এমনি সাক্ষ্যকে ছেড়ে লোকে আপনাকে দেখবে, সেই দিকে ফোকাস করুন না। কেন আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে আছেন? কেন? লড়াই যদি করবেন তাহলে মাঠে নেমে সততা দিয়ে করুন। দর্শক তো আছে বিচার করার জন্য। আর আমাদের বিয়েটা আমাদের বুঝে নিতে দিন। আপনাদের কেরিয়ার বাড়ানোর জন্য আমার ব্যক্তিগত জীবন বলি দিয়ে দেবেন আর ভেবেছেন সেটা আমরা মেনে নেব?